আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলে এক নারীর দিকে তাকানোর ঘটনায় সংঘর্ষে ইউএনও ওসি সহ কমপক্ষে ২০ জন আহত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধ এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে সরাইল উপজেলার চানমণিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা এবং ওসি সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটোলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকায়। তবে হালেমা বিষয়টি ভালোভাবে না নেওয়ায় তহিদুলের সাথে তর্কে জড়ান। এক পর্যায়ে হালেমার ছেলে সাইফুল ইসলাম এগিয়ে গেলে তহিদুলের সাথে তার ঝগড়া হয়। এই নিয়ে রাতে তহিদুল ইসলামের পক্ষ নিয়ে মোগলটোলা গ্রামবাসী চানমণিপাড়া গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে হামলা করতে যায়। এ সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান সহ ২০ জন আহত হন। এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমণিপাড়া ও মোগলটোলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় তারা ফের সংঘর্ষে জড়ায়। তবে কী কারণে তারা আবারও সংঘর্ষে জড়িয়েছে এবং কারা নেতৃত্বে ছিল তা তদন্ত করা হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান সহ অন্তত ২০ জন আহত হন। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।